বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, 24-এর রোডম্যাপ তৈরি বিজেপির। রাজ্য বিজেপির সাংগঠনিক স্তরে বড় পরিবর্তন করা হয়েছে। মোর্চার সভাপতি, মহিলা মোর্চার দায়িত্বে বাধারঘাটের প্রাক্তন বিধায়িকা এবং তার পাশাপাশি বিভিন্ন মোর্চার যে সভাপতিরা রয়েছেন তাদেরকেও কিন্তু বদল করা হয়েছে। আরো বিস্তারিত অবশ্যই জানবো এই বিষয়টাকে কেন্দ্র করে। নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রীতি, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আমরা যে বিজেপির সাংগঠনিক স্তরে কিন্তু বড় রদবদল করা হয়েছে, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো অর্ণব, আমরা সাম্প্রতিককালে দেখেছি 5 রাজ্যের বিধানসভার মধ্যে 3 রাজ্যে বিজেপির বিরাট অঙ্কে জয়, এবং তারই সঙ্গে রয়েছে আগামী দিনে অর্থাৎ সামনেই রয়েছে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে কার্যত ভোটের আগে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্য এবং দেশের বিজেপির সংগঠনের পক্ষ থেকে। যারই মধ্যে এবার রাজ্য বিজেপির পক্ষ থেকে যে সিদ্ধান্ত উঠে এসেছে যে আমরা বিবৃতি পেয়েছি, সেক্ষেত্রে একাধিক বদল, বিশেষ করে সাংগঠনিক স্তরে একাধিক বদল আনা হয়েছে, রদবদল করা হয়েছে, এবং সেক্ষেত্রে যে সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছে তাদেরকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এই যে বদলের কথাটা আমি বলছি শুরুতেই, সেক্ষেত্রে মোর্চার একাধিক সভাপতির বদল করা হয়েছে। এবং আমি যদি তোমাকে প্রথমেই বলি যে মহিলা মোর্চার পক্ষ থেকে যিনি সভাপতি হয়েছেন তিনি 14 বাধারঘাটের প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার, যাকে মহিলা মোর্চার সভাপতি হিসেবে নিযুক্ত করা হলো। অন্যদিকে তোমাকে যদি বলি যুব মোর্চার সভাপতি, সেক্ষেত্রে বিধায়ক সুশান্ত দেবের নাম উঠে এসেছে, যিনি যুব মোর্চার সভাপতি হলেন। অন্যদিকে কার্যত এসপি মোর্চার ক্ষেত্রে অরবিন্দ দাস, যাকে সভাপতি করা হয়েছে। ঠিক একইভাবে পরিমল দেববর্মা, যাকে জনজাতি মোর্চার সভাপতি হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে। ওবিসি মোর্চার ক্ষেত্রে মলিনা দেবনাথকে সভাপতি দেওয়া হয়েছে, এবং কিষাণ মোর্চার ক্ষেত্রেও একইভাবে প্রদীপ বরণ দয়কে সভাপতি করা হলো। অন্যদিকে বিল্লাল মিয়াকে মাইনরিটি মোর্চার সভাপতি করা হয়েছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো একেবারে বিরাট বদল হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আমরা প্রদেশ বিজেপির থেকে পাচ্ছি, শুধুমাত্র মোর্চার ক্ষেত্রেই নয়, একাধিক বদল এসেছে। সেক্ষেত্রে স্টেট ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে বিভিন্ন নাম উঠে এসেছে, যার মধ্যে প্রথমেই থাকছে ডক্টর অশোক সিনহার নাম, এবং তাছাড়া বিমল চাকমা, সুবল ভৌমিক, তাপস ভট্টাচার্যের মতন নেতৃত্বদের নাম এক্ষেত্রে স্থান পেয়েছে, যে নতুন ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে বিবৃতি। তারই সঙ্গে স্টেট জেনারেল সেক্রেটারি, সেক্ষেত্রেও নাম পরিবর্তন, যেখানে বিধায়ক ভগবান দাসের নাম উল্লেখ করা হয়েছে, অমিত রক্ষিতের নাম রয়েছে, এবং বিপিন দেববর্মার নাম উঠে এসেছে স্টেট জেনারেল সেক্রেটারির ক্ষেত্রে। স্টেট সেক্রেটারির দিকে যদি তাকাই, সেক্ষেত্রে তাপস মজুমদার, ডেভিড দেববর্মা, রতন ঘোষ, মৌসুমী দাস থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা রয়েছেন। ঠিক একই রকম ভাবে অর্ণব, তোমাকে যদি বলি অফিস সেক্রেটারি, সেক্ষেত্রেও কিন্তু মিহির সরকারের নাম ইতিমধ্যেই উঠে এসেছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যাদের ক্ষেত্রে যাদেরকে আমরা দেখেছি, কেউ হয়তো বিধায়ক, কেউ হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে অন্য কোনো ভূমিকায় ছিলেন, তাদেরকে কিন্তু এক্ষেত্রে সভাপতি বা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে, যে বিবৃতি আমরা পাচ্ছি আজকে ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির পক্ষ থেকে। একদম একটা বিষয় যে এই যে পরিবর্তন করা হলো, এই পরিবর্তনের পরে কি আর গোষ্ঠী কোন্দলের কোনো সম্ভাবনা থাকতে পারে বিজেপিতে? কি মনে হচ্ছে? গোষ্ঠী কুণ্ডলীর কথা যদি বলি, সেক্ষেত্রে একটা বিরাট রদবদল, এবং কোনো কিছুর জন্য কারোর মন খারাপ আবার কারোর মন ভালো, সেটা হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রদেশ বিজেপি বা বিজেপির দিল্লির শীর্ষ কর্তাদের লক্ষ্য কিন্তু একটা, লক্ষ্য হচ্ছে 2024, যেভাবে 24-এরই বৈতরণী পার হতে হবে, তার জন্য কিন্তু একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং সংগঠনকে মজবুত করা, সংগঠনকে ধীরে সাজানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এই রদবদল বলে একটা প্রাথমিক জানতে পারছি। অন্যদিকে যে সমস্ত মুখ আমরা দেখেছি যারা হয়তো এবারের টিকিটে হয়তো জয়ী হয়নি, বা যারা ধরো বিধায়ক হয়ে থাকেন, তারা হয়তো আগে মন্ত্রী ছিলেন, সেই জায়গাতে তাদেরকে এবার উঠিয়ে আনা হলো, তাদেরকে পুনরায় সামনের সারিতে রাখা হচ্ছে, সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তাদের যে জনপ্রতিনিধি তারা যে ছিলেন, তাদেরকে অধিক পরিমাণে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ আমরা এতদিন কি দেখেছি যে যারা একেবারে এই যে গুরুত্বটাও কি সেই ভোট বৈতরণী পার হওয়ার জন্যই, ভোটে বিজয়ী হওয়ার জন্যই কি মনে হচ্ছে? একেবারে ভোট বৈতরণী পার হওয়ার জন্য এই বিশেষ লক্ষ্য, এবং তার জন্যই সভাপতি থেকে শুরু করে সাংগঠনিক স্তরে একাধিক পরিবর্তন করা হলো। সামনে যেহেতু রয়েছে ভোট এবং তার সময় খুব একটা বেশি নেই, তার জন্য একের পর এক বৈঠক এবার শুরু হবে, যেমনটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। এবং জানুয়ারির মাঝামাঝি থেকেই দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, কিভাবে 2024-এ জেতা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু শীর্ষ নেতৃত্বদের সঙ্গে, একেবারে নিচস্তরীয় নেতৃত্ব বা তৃণমূল স্তরের নেতৃত্বদের সঙ্গে
বৈঠক চলবে একের পর এক, তার আগেই কার্যত এই সমস্ত ক্ষেত্রে দায়িত্ব দিয়ে দেওয়া হলো। দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করা হয় এবং লক্ষ্য একটাই 2024, সেই লক্ষ্যতে 2টি আসন রাজ্যে, 2টি আসনেই যাতে জয়লাভ করতে পারে প্রদেশ বিজেপি প্রার্থীরা, সেই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু এই বিশেষ পরিবর্তন আজ সকাল থেকে অর্থাৎ একেবারে বর্ষবরণের শেষেই আমরা দেখতে পাচ্ছি প্রদেশ বিজেপির পক্ষ থেকে। অর্ণব, একদম। তার পাশাপাশি এই যে রদবদলটা হলো, সেই রদবদলে এই মুহূর্তে সুপ্রীতি কি মনে হচ্ছে? যেহেতু তুমি অবশ্যই বললে যে ভোট বৈতরণী পার হওয়ার জন্য ভোটকে কেন্দ্র করেই এই বিষয়টা হচ্ছে, কার পাল্লা ভারী হতে পারে এই বিষয়ে? কার চেহারাকে সামনে রেখে এই মুহূর্তে বিজেপি চাইছে সেইভাবে নির্বাচনে বিজয়ী হতে, সেটা কি বোঝা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, সেক্ষেত্রে যদি প্রার্থীর নাম যদি তুমি জানতে চাও, সেক্ষেত্রে দেখো এখনই তোমার আমার পক্ষে সঠিকভাবে বলা সম্ভব নয় বা উচিত নয়, কিন্তু সেই অর্থে যদি বলতে চাই, একটা আসনের দিকে যদি আমরা তাকাই, সেই একটা আসনের ক্ষেত্রে যিনি সাংসদ বর্তমানে ছিলেন, তার কিন্তু টিকিট পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু খুবই কম আমরা বলতে পারি। অন্যদিকে তাকিয়ে নতুন মুখ যেরকম ভাবে তারা খুঁজছেন, অন্যদিকে তারা যাদের পাল্লা ভারী তাদেরকে এক্ষেত্রে টিকিট দেওয়ার কথাই কিন্তু এই মুহূর্তে মনে করা হচ্ছে প্রদেশ বিজেপির পক্ষ থেকে। যেহেতু দুটো আসন রয়েছে রাজ্যে এবং হেভিওয়েট যেহেতু একটা আসন এবং অন্যদিকে আরেক আসন, অর্থাৎ পাহাড়ের ক্ষেত্রে যাতে বিজেপির ক্ষমতা দখল থাকে 2024-এর লোকসভা ভোটের মধ্য দিয়েও, সেই ক্ষমতাকে সামনে রেখে, সেই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু প্রার্থী নির্বাচন অত্যন্ত ঠান্ডা মাথায় করা হবে বলে মনে করা হচ্ছে। এবং তারই আগে তোমাকে যদি জানিয়ে রাখি, ইতিমধ্যেই 100টা আসনের প্রার্থী ইতিমধ্যে ঘোষণা করবে কেন্দ্রের নেতৃত্বরা, এবং তারই সঙ্গে রাজ্যের সেই আসনের নাম এখনই উঠে না আসলেও এই প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে কিন্তু রাজ্যের কাছে প্রার্থী হবে সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। কারণ কি, দিল্লির শীর্ষ নেতৃত্বদের সঙ্গে রাজ্যের বৈঠক চলছে দফায় দফায়। রাজ্যে ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বরা সতর্ক করছেন রাজ্যের কোন জায়গায় কার পাল্লা ভারী বা কোন মুখ বেশি শক্তিশালী বা কার দিকে ভোট বেশি পড়তে পারে, সেই দিকে কিন্তু হিসেব নিকেশ চলছে কেন্দ্রীয় নেতৃত্বদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, যার জন্য রাজ্য সরকার একের পর এক রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বদের। সেই জায়গায় দাঁড়িয়ে কাকে টিকিট দেওয়া হবে সেই হিসাব কিন্তু হয়ে যাচ্ছে ইতিমধ্যেই। খুব গোপনে তা হলেও আগামী দিনে অর্থাৎ নতুন বছরের শুরুতেই আমরা জানি 100টা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করবে কেন্দ্রের নেতৃত্বরা। তারই পর কিন্তু রাজ্যের কারা কারা প্রার্থী হবে বা রাজ্যের দুটি আসনে কি হতে চলেছে, যারা পূর্বে ছিলেন তারাই টিকিট পাচ্ছেন কিনা, সেই বিষয়টাও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তবে তার আগে কার্যত মোর্চার যে সাংগঠনিক শক্তি রয়েছে সেটাকে পুনরুদ্ধার করার জন্য এবং সাংগঠনিকভাবে একেবারে তৃণমূল স্তর থেকে মোর্চাকে শক্তিশালী করার জন্য এই বিশেষ পরিবর্তন আনা হলো। এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে আগামী দিনে তোমার ভোটের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে, গেরুয়া নেতৃত্বদের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা হবে, তারা বিভিন্ন ক্ষেত্রে বুঝতে পারবে একেবারে নিচু স্তর থেকে কোথায় কি সমস্যা রয়েছে, মানুষের কাছে তারা পৌঁছতে পারবে বলেই অধিক পরিচিত মুখকে কিন্তু ইতিমধ্যে ভরসা রাখছে পদ্ম নেতৃত্ব। যারা অধিক পরিচিত তাদের ক্ষেত্রে কিন্তু রদবদলের একটা খবর প্রকাশ্যে আসছে এবং এই ক্ষেত্রে যারা অধিক পরিচিত তাদেরকে কিন্তু নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে সেক্ষেত্রে রাজনৈতিক মহলে বিভিন্ন জল্পনা, তুমুল জল্পনা একেবারে বলা যায়। তবে সেক্ষেত্রে তোমার মনে করা হচ্ছে, বিশেষ করে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে এক্ষেত্রে ভোটই হচ্ছে আসল লক্ষ্য, যে লক্ষ্যকে সামনে রেখে এই বিরাট পরিবর্তন। সুপ্রীতি, তুমি একটু লাইনে থাকো। আমরা দর্শক বন্ধুদের আবারও একবার জানিয়ে দেই যে কে কে এবার দায়িত্ব পেয়েছেন। প্রদেশ বিজেপির একটা সাংগঠনিক স্তরে বড় রদবদল হয়েছে এবং 24-এর নির্বাচনের আগ মুহূর্তে এই রদবদল স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু বেশ গুরুত্ব দিয়েই দেখছেন বিষয়টা। আমি একবার যদি জানিয়ে দেই, প্রাথমিকভাবে মহিলা মোর্চার স্টেট মোর্চা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন মিমি মজুমদার। প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার কিন্তু দায়িত্ব পেয়েছেন এবং তার পাশাপাশি সেখানে সুশান্ত দেব, যিনি বর্তমান এমএলএ, তিনি যুব মোর্চার দায়িত্ব পেয়েছেন। অরবিন্দ দাস, তিনি পেয়েছেন এসসি মোর্চার দায়িত্ব। পরিমল দেববর্মা পেয়েছেন জনজাতি মোর্চার দায়িত্ব। মলিনা দেবনাথ, তিনি পেয়েছেন ওবিসি মোর্চার দায়িত্ব এবং প্রদীপ বরণ রয়, তিনি পেয়েছেন কিষাণ মোর্চার দায়িত্ব। বিল্লাল মিয়া পেয়েছেন মাইনরিটি মোর্চার দায়িত্ব। তার পাশাপাশি আরো বিস্তারিত জানিয়ে দেই দর্শক বন্ধুদের যে স্টেট ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব কারা কারা পেয়েছেন। তার মধ্যে নাম অবশ্যই রয়েছেন ডক্টর অশোক সিনহা, শ্রী বিমল চাকমা, সুবল ভৌমিক, তাপস ভট্টাচার্য, পাপিয়া দত্ত, পাতাল কন্যা জমাতিয়া এবং স্টেট জেনারেল সেক্রেটারি দায়িত্ব কিন্তু এই মুহূর্তে পেয়েছেন ভগবান দাস, যিনি বর্তমান এমএলএ। একই রকম ভাবে অমিত রক্ষিত, বিপিন দেববর্মা, তারাও কিন্তু পেয়েছেন স্টেট জেনারেল সেক্রেটারির দায়িত্ব। স্টেট সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন তাপস মজুমদার, ডেভিড দেববর্মা, রতন ঘোষ, মৌসুমী দাস, ভূমিকানন্দ রিয়াং, অজন্তা ভট্টাচার্য।
তারা কিন্তু পেয়েছেন স্টেট সেক্রেটারির দায়িত্ব। স্টেট ট্রেজারার এবং জয়েন্ট ট্রেজারের দায়িত্ব পেয়েছেন নাগাধীরাজ দত্ত, মৃণাল কান্তি নাথ। তাদের দায়িত্ব অবশ্যই স্টেট ট্রেজারারের। অফিস সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন মিহির সরকার। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন টেলিফোন লাইনে। সুপ্রীতির কাছে আবারও ফিরে যাব। সুপ্রীতি, এই মুহূর্তে যেটা আমরা অবশ্যই দেখলাম যে একটা বড় রদবদল 24-এর আগে একটা রোডম্যাপ অবশ্যই করে দিতে চাইছে বিজেপি। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই পরিবর্তন হয়েছে, পরিবর্তন বিভিন্ন জায়গাতে সরিয়ে তাদের নতুন লোকেদের দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি একটা সময় আমরা দেখেছি মুখ্যমন্ত্রীরও পর্যন্ত পরিবর্তন হয়েছে। তো এইসব বিষয়গুলোকে কেন্দ্র করে কি মনে করা হচ্ছে যে আগামী দিনে বিজেপি কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি পুরনো যারা রয়েছেন, যারা এমএলএ রয়েছেন, জনপ্রতিনিধিরা রয়েছেন, তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, প্রাক্তন যারা রয়েছেন এমএলএ তাদের উপরও দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ পুরনো নতুন মিলিয়েই কি বিজেপি এই মুহূর্তে থাকতে চাইছে, তাদের সব দিকেই অর্থাৎ বিচরণটা প্রত্যেক দিকেই ঠিকঠাক রাখতে চাইছে, ব্যালেন্স রাখতে চাইছে বিজেপি? দেখো, এক্ষেত্রে আমার বলতে হয় যে যারা পুরনো মুখ তাদেরকে কিন্তু এবার সামনে রেখে কার্যত ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। এবং সেক্ষেত্রে পদ্ম শিবিরের যে লক্ষ্য, কার্যত আমরা বলতে পারি রাজনৈতিক মাঠে তারা নেমেছেন পুরনো কর্মীদের উপর বেশি জোর দেওয়াকে সামনে রেখে। তুমি যদি দেখো মহিলা মোর্চার ক্ষেত্রে, সেক্ষেত্রে মিমি মজুমদার বাজারঘাটের প্রাক্তন বিধায়িকা ছিলেন, সেই প্রাক্তন বিধায়িকাকে এবার দেওয়া হলো মহিলা মোর্চার সভাপতির দায়িত্ব। এক্ষেত্রে কি লক্ষ্য রয়েছে বিজেপির? না, মহিলা যে ভোট, সেই ভোটটা অধিকভাবে টানতে সক্ষম হবে, যার জন্য কিন্তু পুরনো বিধায়িকার উপরে এবার ভরসা করে প্রদেশ বিজেপি। এবং ঠিক যেমনটা বলছিল যে পুরনো এবং নতুন নেতৃত্বদের উপরেই কিন্তু ভরসা রাখছে। যদিও সেক্ষেত্রে তোমাকে যদি বলি, এই যে সুশান্ত দেব, তিনি বিশানপুরের বিধায়ক, সেক্ষেত্রে তাকে কি যুব মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এই দায়িত্ব কিন্তু সামনে ছিলেন নবদল বণিক। সেই জায়গাতে দাঁড়িয়ে সুশান্ত দেবকে এই দায়িত্ব দেওয়া হলো। সেক্ষেত্রে কি যুব ভোট যেটা, সেই ভোট যাতে আকৃষ্ট করতে পারে, ভোট যাতে টানতে পারে, তার জন্য একদিকে মহিলা, অন্যদিকে যুবদের উপরই বেশি ভরসা। অন্যদিকে যারা একসময় মন্ত্রী ছিলেন, যদি তোমাকে ভগবান দাসের কথাই বলি, একটা সময় তিনি মন্ত্রী ছিলেন, কিন্তু বর্তমানে কি হলো, 2023 বিধানসভা নির্বাচনের পর তিনি মন্ত্রী হননি, কিন্তু তিনি বিধায়ক হয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার যারা অনুগামীরা রয়েছে তাদের মধ্যে যাতে কোনো রকমের প্রভাব না পড়তে পারে, তাই আবারও তাকে কিন্তু সামনের সারিতে এবার নিয়ে আসা হলো, আবারও একটা সভাপতির দায়িত্ব দেওয়া হলো। সেই জায়গায় দাঁড়িয়ে সকলের মন দেখে, বিশেষ করে পোরখাওয়া যে সমস্ত রাজনৈতিক নেতারা রয়েছেন, দীর্ঘদিনের যারা বিজেপি নেতারা রয়েছেন, তাদেরকে কিন্তু ঘুঁটি করে এবার সামনের দিকে এগোচ্ছে প্রদেশ বিজেপি 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে। ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি। একদম, অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। স্বাভাবিকভাবেই 24-এর নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে বড়সড় রদবদল রাজ্য বিজেপিতে। মহিলা মোর্চার দায়িত্বে বাধারঘাটের প্রাক্তন বিধায়িকা এবং যুব মোর্চার দায়িত্বে বর্তমান এমএলএ রয়েছেন। স্বাভাবিকভাবেই জনপ্রতিনিধিদের গুরুত্ব যেরকম ভাবে দেওয়া হচ্ছে 24-এর নির্বাচনে ভোট বৈতরণী পার হওয়ার জন্য, অবশ্যই এই যে রদবদল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না রাজনৈতিক বিশ্লেষকদের এমনই অভিমত। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।